বান্দারে আমি শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, এই আজানটা ইংরেজি লাইন বলুন, বাংলা লাইন বলুন, ইংরেজি বলুন, আরবি বলুন, উর্দু বলুন, মোট 12টা লাইন দিয়ে আমার আল্লাহ নামাজটা আজানটাকে গঠন করলেন। আল্লাহকে প্রশ্ন করলাম, আয় রব্বে কারীম, আপনি 11টা দিলেন না, 13টা দিলেন না, 12টাই কেন দিলেন? আমার রব্বে কারীম জানিয়ে দিলেন, বান্দারে আজানটা যেহেতু নামাজের জন্য, মসজিদের ইমাম সাহেব নেই, মসজিদের মুয়াজ্জিন সাহেব নেই, 5 ওয়াক্ত আজান বন্ধ হয়েছে। কথা বলুন। বলছে মসজিদের মুয়াজ্জিন থাকুক চাই না থাকুক, দুনিয়ার কোন আম মানুষ হয়ে গিয়েও আজান দিয়ে দেবে। মসজিদের আজান মুসলমানের কোনোদিন বন্ধ হবে না। কারেন্ট চলে গিয়েছে, মুখে দিয়ে দেবে, পানি হচ্ছে, কারেন্ট নেই, বলছে বান্দা মসজিদের আজান কিন্তু বন্ধ নেই। বান্দারে শুনে রেখে দাও, 12টা লাইন আমি রব্বে কারীম এই জন্য দিলাম। কেন দিলাম রে বান্দা? 11 দিলাম না, 13 দিলাম না, দেওয়ার কারণ এটা, মুসলমান বলো, তোমরা চিন্তা করো, বাংলা মাস 12টা, ইংরেজি মাস 12টা, আরবি মাস 12টা, মুসলমান তোমাদের জন্য 12 মাস 12টা লাইন দিয়ে বুঝো, 12 মাস মসজিদের আজান হবে, আর মুসলমান তোমাদের জন্য 12 মাস নামাজ ফরজ, শুধু জুম্মার নামাজ নয়। 12টা লাইন দেওয়ার কারণ হলো 12 মাস আপনার আমার জন্য নামাজ ফরজ। এবার রব্বে কারীম বলল, বান্দা আরেকটু গভীরে যাও। আল্লাহ বলেন, বান্দা এই আজানে 12টা লাইন দিলাম, কতগুলো শব্দ দিলাম, কতগুলো শব্দ দিয়ে আজানকে গঠন করলাম। আমি আপনাদের বলেছি এই বায়ান পাবেন না, কেন? গভীরে যেতে হবে। আল্লাহ পাক বললেন, বান্দারে একটা একটা শব্দ আল্লাহু, একটা শব্দ আকবার, একটা শব্দ মুয়াজ্জিন, এইভাবে মোট 50টা শব্দ দিয়ে আজানটা গঠন করা আছে। কতগুলা? 50টা। আমার রব্বে কারীমকে বললাম, আয় আমাদের রব, আয় আমাদের খালিক, আপনি 49 করলেন না, 51টা করলেন না, 50টা কেন করলেন? আমার রব্বে কারীম বললেন, বান্দা শুনে রেখে দাও, আমি আযানটা করেছি যেহেতু নামাজের জন্য, না আযান করেছি মাঠে যাওয়ার জন্য। আযান শুনে নামাজ না পড়ে কেউ যদি মাঠে যায়, বলছে আযান দিয়ে চল খেলতে যাব, বলে মুসলমানরা, আরে নামাজ পড়ুক না পড়ুক এতটুকু তো বলবে, মসজিদে আযান হচ্ছে মানে কিসের জন্য? নামাজের জন্য। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি আমার হাবিবকে ডেকেছিলাম মেরাজে, যখন আমার নবী গিয়েছিল আমার কাছে যখন যাই, প্রথম আমি আমার উম্মতকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম রে বান্দা। আমার রাসূল আবার ঘুরে আসে মুসার কাছে, আবার কমিয়ে 5 করে 45 বার, মোট 9 বার গিয়ে 5 9 45 ওয়াক্তের নামাজকে কমিয়ে নিয়েছে, 45 রাকাতের নামাজকে কমিয়ে নিয়েছে, রইল কত? 5 ওয়াক্তের নামাজ। আমি আল্লাহ পাক যেহেতু করেছিলাম 50, আমি আল্লাহ এই জন্য আযানটাকেও 50টা শব্দ দিয়ে গঠন করলাম। যেই ব্যক্তি 50টা শব্দ শুনে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50টা শব্দ শোনার কারণে, 50টা শব্দ শুনে আসার কারণে আমি আল্লাহ পাক ওই আমার উম্মতের, আমার হাবিবের উম্মতকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম বললেন, বান্দা আযান হচ্ছে কিন্তু কেউ কোনোদিন ভাবি না, আযান হচ্ছে কোনোদিন চিন্তাও করি না, ইসলামকে নিয়ে চিন্তা ফিকির করার সময় নেই। আমার রব্বে কারীম বললেন, বান্দারে আরেকটু গভীরে যা, আরো মজা পাবি। আমার রব্বে কারীম বলল, আযান আলিফ থেকে ইয়া 29 বা 30টি অক্ষর, আলিফ বা তা সা মাকতবে বাচ্চারা পড়ে। আমার রব্বে কারীম বললেন, এই আলিফ থেকে ইয়া 29 বা 30টি অক্ষরের মধ্যে আমি রব্বে কারীম মোট 17টি অক্ষর দিয়ে নামাজকে গঠন করলাম, আযানকে গঠন করলাম। পরিপূর্ণ আযানটা 17টা অক্ষর দিয়ে গঠন হলো। আমার রব্বে কারীমকে জিজ্ঞাসা করলাম, ইয়া রব্বে কারীম, আপনি 19টা 18টা 17টার জায়গায় 15টাও করলেন না কেন? আমার রব্বে কারীম বললেন, বান্দারে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত বলুন? 2। যোহরের ফরজ নামাজ 4, 4 2 হয় কত? 6। আসরের 4, 6 4 10। মাগরিবের ফরজ নামাজ 3, 10 3 13। এশার ফরজ নামাজ কত রাকাত? 4, 13 4 17। আমার রব্বে কারীম জানিয়ে দিলেন, বান্দা 17টা অক্ষর শুনে আমি 17টা অক্ষর দিয়ে আযানকে গঠন করার মানে হলো উম্মতে মুহাম্মাদি তোমাদের প্রতি 17 রাকাত নামাজ ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম বললেন, বান্দা শুধু এখানে শেষ করবে না, বান্দা আযান শুনে মসজিদে আসলো, মসজিদে এসে সর্বপ্রথম আল্লাহু আকবার বলে। আমি আপনাদের বললাম কবরের 3টা প্রশ্নের জবাব সবাই দিতে পারবেন, থাক ছেড়ে দিই নাকি? বলবো? হ্যাঁ, কারা কারা শুনবেন না? আবার হাত তুলে দেখান তো দেখি। এই মাশাআল্লাহ, শুনবেন না গো? শুনবেন তো নাকি? আচ্ছা, খুশির ঠেলায় হাত তুলেছে। এটাও একটা হাদিস আছে, শোনাবো ইনশাআল্লাহ। কি বলছে? বান্দা যখন ফজরের নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে, একজন বান্দা আল্লাহু আকবার শব্দ 2 রাকাত নামাজে 11 বার বলে। কয়বার?
গুনে দেখবেন আপনারা যারা নামাজ পড়েন। এই আল্লাহু আকবার শব্দটা আমি বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এখন যেহেতু সময় সংক্ষিপ্ত খুব কম তাই তাড়াতাড়ি বলছি। কয়বার বললাম? 11 বার। আমার আল্লাহ বললেন, বান্দা যেই ব্যক্তি ফজরে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়লো 11 বার আল্লাহু আকবার বললো, 2 রাকাত ফরজ নামাজ পড়লো আবার 11 বার বললো, 11 11 22। জোহরে যদি আপনি দেখা যায় 4 4 4 অর্থাৎ 12 রাকাত নামাজে মোট 66 বার আল্লাহু আকবার শব্দ বলে। আসরে 4 4 8 রাকাত নামাজ, 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ, এই 4 রাকাতে মোট 44 বার আল্লাহু আকবার শব্দ বলে। বান্দা যখন মাগরিবের নামাজ পড়ে তখন 38 বার, বান্দা যখন এশা 17 রাকাত নামাজ পড়ে এখানে 86 বার আল্লাহু আকবার শব্দ বলে। যদি পুরো টোটাল করে দেখা যায় বান্দা দিনে মোট কতবার আল্লাহু আকবার বলে, যদি আপনারা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একজন বান্দা প্রতিদিন 266 বার আল্লাহু আকবার বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে কবরে যখন রেখে দেওয়া হয় প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোর রব কে ছিল বল, তোর রব কে ছিল বল। বান্দা যদি প্রতিদিন 2 বার 266 বার করে আল্লাহু আকবার শব্দ বলে, দুনিয়ার মানুষ আপনারাই বলুন, একজন বান্দা বাড়ি হওয়ার পর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত এতবার করে যদি প্রতিদিন 266 বার কম্পিউটারে যদি গুনে দেখেন যে 12 কে প্রথমে 12 মাস, 12 কে 30 দিয়ে, 30 কে 7 দিয়ে, 7 কে 1 দিয়ে কম্পিউটার ফের। আমার আল্লাহ বলেন, বান্দা প্রতিদিন 266 বার করে 60 বছর জিন্দেগিতে 266 কে 12 দিয়ে গুণ করে করে দেখো এই বান্দা কতবার আল্লাহু আকবার শব্দ বলেছে। আর এই বান্দাকে কিনা তুই জিজ্ঞাসা করিস তোর রবকে, আমি আল্লাহ স্বয়ং এই রকম ব্যক্তিদের কবরের সওয়ালের জবাব দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন কি রাসূলের জন্য, মান নবিয়ুকা, তোমার নবীকে। আমরা বললাম দুনিয়ার মানুষ, একজন ব্যক্তির সাথে যদি ঝগড়া হয়, একজন ব্যক্তির সাথে মারপিট হয়, আমার ইসলাম কত সুন্দর বললো, প্রথমে তাকে গিয়ে সালাম দাও। কে দাও? আসসালামু আলাইকুম, তোমার প্রতি শান্তি বর্ষণ হোক। ওই বান্দা সলিমউদ্দিন বা কলিমউদ্দিন বা আব্দুল কারীম যদি 3 বার 4 বার সালাম দেওয়া হয়, ওই বান্দাটা বলুন চতুর্থবারে সালাম দিবে কি দেবে না? হ্যাঁ দেবে তো, কেন দিবে না? আমার রব্বে কারীম বললেন, বান্দারে, একজন বান্দা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু 5 ওয়াক্ত নামাজে ফজরের নামাজে একবার সালাম দেয়, ফজরের সুন্নতে একবার আত্তাহিয়াতু পড়ে, অর্থাৎ একবার রাসূলকে সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আবার যখন ফরজ নামাজ পড়ে তখন আবার একবার দেয়। এইভাবে একজন বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 25 বার করে রাসূলকে সালাম দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনে দেখে নেবেন, সময় সংক্ষিপ্ত, তাড়াতাড়ি বলছি। একজন বান্দা, আমার নবী বললেন, বান্দারে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই নবীর ব্যাপারে জিজ্ঞাসা করো, যে নবীকে সামনে তুলে দেওয়া হবে। এই বান্দা আমাকে দুনিয়াতে না থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজে 25 বার করে সালাম দিয়েছে। বান্দা আমি তোর কাছে হাজির হলাম, আমি রাসূল বললাম, আমাকে না দেখে যদি 25 বার করে সালাম দিয়েছো, আমি তোমার কাছে উপস্থিত না থাকা সত্ত্বেও 25 বার করে সালাম দিয়েছো, তবে বান্দা শুনো, আজকের দিনে আমি নবী মুহাম্মদ তোমার জন্য শাফায়াত করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, নবীর ব্যাপারে দরুদ। এই শুনুন, না না এখন এই কোনো গল্প না, এখন খুব মূল্যবান সময়, একদম সত্যি হুজুর আসবে কি দরুদ। রাসূল বললেন কি, ইমামে মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি 921 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 1530 নম্বর হাদিস, নাসাই শরীফের 1296 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 485 নম্বর হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা এতগুলো কিতাবের রেফারেন্স দিয়ে বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه من صلى عليه واحدة صلى الله عليه عشرة। আমার নবী বললেন, যে ব্যক্তি একবার দরুদ পড়ে আমার আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 400, নাসাই শরীফের 1297 নম্বর হাদিস, মিশকাত শরীফের 922 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ে, একবার পড়লো সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত বর্ষণ করে। যে ব্যক্তি, তারপর রাসূল বলেন ওয়াহুত্তাত আনহু খাতিআতুহু, যে ব্যক্তি একবার দরুদ পড়লো আমার আল্লাহ পাক তার 10টা গুনাহ maaf করলো। তারপর রাসূল বললেন ওয়ারফিয়াত লাহু আশারু দারাজাতিন, একবার দরুদ পড়ার কারণে আমার আল্লাহ 10টা মর্যাদা বাড়িয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, হাতি নসন গ্রামের নওজোয়ান যুবক, আমার মুরব্বী, আমার পর্দার আছেন মা, আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা, যদি নবীর কাছে বসতে চান, যে এরকম পাশাপাশি বসবো, বেশি বেশি দরুদ পড়ুন। কি পড়বেন? দরুদ প্রমাণ
ইমাম মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি 930 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم علي صلاه যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর কাছে বসবে বলছে না 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 রোজা রাখেন না। রাসূল বললেন যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে সেই ব্যক্তি আমার কাছে বসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর প্রশ্ন হলো এই হাতিমাশান গ্রাম থেকে যদি দরুদ পড়ি, এখানে যদি গভীর রাত্রে দরুদ পড়ি আমার দরুদটা যাবে কি? হ্যাঁ যাবে। প্রমাণ মিশকাত রাহমাতুল্লাহ। তারপরে হাদিস দিয়েছেন 924 নম্বর হাদিস। কি হাদিস? হাদিস বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغون من أمة السلام নিশ্চয়ই আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ার জমিনে ঘোরাঘুরি করে। বলছে নামাজ পড়ে না দেখার জন্য বলছে না, রোজা রাখলো না দেখার জন্য না, চুরি করছে দেখার জন্য বললো না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ মানে জমিন, সাইয়াহিন অর্থাৎ ঘোরাঘুরি করে। ইউবাল্লিগুনি আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য, মিন উম্মাতিস সালাম আমার উম্মতের সালামটাকে পৌঁছে দেওয়ার জন্য। বান্দারে যারা একবার করে ইয়া নবী সাল্লাল্লাহু মালাইকা করে বছরে একবার, বেরেলিরা করে একবার, আমার আল্লাহ বলেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়, প্রতিদিন সালাম দিবি 25 বার। কতবার? 25 বার। তা সালামের পৌঁছে যাবে কি যাবে না? তারপরে হাদিস প্রশ্ন যে আমরা যে সালাম একজন ব্যক্তিকে যদি সালাম দিই, আমার নানাকে দিলাম আসসালামু আলাইকুম, সালামের জবাব পাবো কি পাবো না? ইয়া রাসূলুল্লাহ আমরাও সালামের জবাব পেতে চাই। নবী আছে মদিনায়, আমি আছি হাতিমাশানে, নবীকে সালাম দিলাম, সালামের জবাব পেতে চাই। রাসূল বললেন বান্দা সালামের জবাব, সালাম যদি দিতে চাও এটা ইয়াকিন রাখো সালামের জবাব আমি দিই। প্রমাণ 925 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى ارد عليه السلام তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আমাকে সালাম দেয়, আমি রাসূল আমার কবরে আমার রূহটাকে নিয়ে আসা হয় যতক্ষণ না পর্যন্ত তোমাদের সালামের জবাব দিয়ে। প্রশ্ন রইল আমি যে বেনামাজি, রাসূল বললেন বেনামাজি দরকার নেই, রোজাদার আমি কিছু দেখব না, আমার উম্মত কিনা আমি এতটুকু দেখব। ওইটা যদি আমার উম্মত হয়ে থাকে আমাকে যদি সালাম দেয় আমি রাসূল তার সালামের জবাব দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি এই জায়গায় সালাম দিই যাবে কি? আল্লাহ রাসূল বললেন যাবে। 926 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থান বানিয়ে দিও না। অর্থাৎ কবরস্থানে কোনো ইবাদত হয়? হ্যাঁ হয় না। অর্থাৎ ঘরের মধ্যে ইবাদত বন্ধ করে দিও না বান্দা। আমার ওয়ালা তাজআলু কবরি ঈদা আমার কবরটাকে অর্থাৎ আমি নবী আমার রওজাটাকে তোমরা ঈদগাহ বানিয়ে দিও না, অর্থাৎ খুশির জায়গা বানিয়ে দিও না। কেন? আল্লাহ রাসূল বলেন ওয়াসাল্লু তোমরা দরুদ পড়ো। কেন? ফাইন্না সালাতাকুম কেননা তোমাদের দরুদটাকে তাবলুগুনি হাইসু কুনতুম যেখানেই দরুদ পড়ো আমার কাছে পৌঁছানো হয়। তাবলুগুনি জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন দরুদের ফজিলত এতগুলো, যদি দরুদের ফজিলত বলতে চাই একটার পর একটা কত দরুদের ফজিলত শুনবেন। রাসূল বললেন কামলিওয়ালা এত বড় রহমান এতটা আমাদের প্রতি দয়া করে গেলেন উম্মতকে পার করে দেওয়ার জন্য। বান্দা আপনারা যতগুলো হাতিমাশানে গ্রামের মানুষ আছেন দোয়া কেন কবুল হয় না? একটা আপনাদেরকে নিয়ম বলে দিয়ে যায়, দোয়া যখন করবেন 100% গ্যারান্টি কবুল কবুল কবুল। একটা কাজ করতে হবে কি? আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ফতোয়া দিচ্ছেন কি ইন্নাদ দুআ মাওকুফুন প্রতিটা দোয়া। মিশকাতের 936 নম্বর হাদিস ইন্নাদ দুআ মাওকুফুন বান্দা যখন দোয়া চাই নামাজি চাই বেনামাজি চাই রোজাদার চাই বেরোজদার চাই আলেম চাই জালেম যে কোনো বান্দা হাত তুলে দোয়া করলো আল্লাহ রাসূল বললেন ওমর বললেন বাইনাদ দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লটকে থাকে কতক্ষণ? হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িক যতক্ষণ না পর্যন্ত নবীর নাম নিয়ে দরুদ না পড়া হয়। দরুদ পড়ুন দোয়া কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ পড়বেন তো নাকি? এরপরে বলুন একজন বান্দা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত প্রতিদিন 17 বার করে দরুদ পড়ে। কতবার? আমার যেহেতু সময় সংক্ষিপ্ত আমি তাড়াতাড়ি বলছি। কতবার গুনে গুনে দেখানোর সময় নেই। কতবার বললাম? 17 বার। তার যে বান্দা প্রতিদিন 17 বার করে দরুদ পড়ে এতগুলো হাদিস দ্বারা প্রমাণ এটাই পাওয়া গেল এই বান্দাগুলো কি মুমিন হতে পারে না? এই বান্দা কবরে যাবে মান নবিয়ুকা শব্দ শোনার সাথে সাথে আল্লাহর নবী বললেন আমি কাবলেওয়ালা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রকম গুনাহগার উম্মতগুলোকে কবরের মধ্যে পার করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন কি? কমিনি টাইম দেখে বলবে আমাকে, নাহলে হুজুর আছে বিয়াদব হয়ে যাবে। আর গভীর রাত আবার হয়তো রাগ করবেন আপনারা যে বলেই যাচ্ছে।
এবারে প্রশ্ন, একটা কথা আপনাদের বলি, এতগুলো মানুষ জিন্দেগিতে অনেক গুনাহ করেছেন, গুনাহ করে করে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে। এবারে প্রশ্ন হলো, মা বোনেদের একটু ওয়াজ দরকার আছে। হ্যাঁ, একটা হাদিস আমি শুধু শুনে দিতে চাই, মা বোনেদেরকে রাগের কথা বলবো না। মাইকের আওয়াজ যেনারা শুনছে, যেহেতু টাইম খুব সংক্ষিপ্ত, দুটো হাদিস যদি মায়েরা জেগে না থাকে আপনারা গিয়ে পৌঁছে দিবেন তো নাকি? কেন পৌঁছানো আপনার আমার জন্য দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আপনার কাছে থাকে আপনার জন্য ওয়াজিব হয়ে যায়, জিম্মেদার আপনার জন্য হয়ে যায় যে উম্মতের কাছে পৌঁছে দেওয়া। আমার আপনার মাটা, আমার আপনার স্ত্রী, আমার আপনার মেয়ে, এদেরকে ভালো পথে চান না খারাপ পথে যাক? তার মানে যারা বলছে, যারা চুপ করে আছে, তার মানে তারা সবাই চায় কি যে খারাপে যাক নাকি? হ্যাঁ না, কেউ চায় না। ইমামে মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 3 একদম মিডল পয়েন্টে হাদিসটি আছে। 19 নাম্বার হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আদহা আও ফিতরিন, হয় আল্লাহ রাসূল এশা কি বলে আপনার ঈদের নামাজ বা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য গেলেন। যাওয়ার পরে মেয়েদের দিকে পার হলেন, দেখছেন মেয়েরা বসে বসে মুড়ি বিক্রি করছে। কি বিক্রি করছে? হ্যাঁ হ্যাঁ, সাহাবারা মেয়েরা আবার মুড়ি বিক্রি করে, তার মানে গল্প করছে গো। মেয়েরা বসে বসে রসুলের দিকে খুতবা দিচ্ছে ঈদের ময়দানে, আর মায়েরা কি করছে? গল্প করছে। মেয়েদের, এটা আমার মায়েদের মানে কি বলে আপনার জাতি একটা, আল্লাহ পাক তাকাজা, অর্থাৎ তাদেরকে এরকম একটা শরীরের মধ্যে দিয়ে রেখেছে, বসলেই গল্প বলছে, গল্প করছে। এরকম যখন গল্প করছে, আল্লাহ রসুল দেখলেন না মেয়েদের কাছে যাওয়া দরকার আছে। হ্যাঁ শুনুন এই কথাটা, মায়েদের জন্য বলছে, একবার শুনুন ভালো করে। কি বলছে? হ্যাঁ মেয়েরা শুনো, ইয়া মা'আশারান নিসা, হে মেয়েরা, তাসাদ্দাকনা, সাদকা করো। কি করতে বললো? সদকা। কেন সদকা করবে? উরিতুকুন্নার, আমি রসুল যখন মেরাজে গিয়েছিলাম, জাহান্নামে যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখলাম, মেয়েরা সদকা করো। মেয়েরা বলল, ক্বালা তুকসিনাল্লাহ আনা, ক্বালা কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, মায়েরা বলল, হুজুর ছেলেদের কাছে কি আমাদেরকে কেন বললেন জাহান্নামী? কি কারণ? রাসূল বলেন, ক্বালা তুকসিনাল্লাহ আনা, দুটো কারণে তোমরা জাহান্নামী। কটা কারণে? মায়েরা কটা কারণে জাহান্নামে যাবে? বা যারা চলে গিয়েছে রসুল যাদের দেখেছে, কয় কারণে? দুই কারণে। বলছে কি? দেখুন আপনাদের খুব মনটা আনন্দ হবে, একদিক দিয়ে আনন্দ একদিক দিয়ে দুঃখ, আমাদেরও তো মা নাকি। রাসূল বলেন, ক্বালা তুকসিনাল্লাহ আনা, মেয়েরা কথায় কথায় বদদুয়া দেয়, অভিশাপ দেয়, বুকে মাটি। তোর মুখটা দেখলাম বলে সারা দিনটা বেকার হয়ে গেল, তোর মতো কপাল পুরো ছেলে আমার দরকার নেই, তোর মতো ছেলের জন্য বিয়ে দেওয়ার, তোর মতো ছেলেকে বাচ্চা দেওয়ার পরে আমার জীবনটাই শেষ, বেকার, তোর পিছনে চিল্লে চিল্লে মরে আছি, চাল দূর হয়ে যা, তোর মতো ছেলে দেখতে চাই না। রাসূল বললেন, এরা কথায় কথায় বদদুয়া দেয়। দ্বিতীয় নাম্বার বললেন, তুকসিনাল্লাহ আনা ওয়া তাকফুরনাল আশীরা, স্বামীর নাফরমানি করে। কেমন ভাবে? সারা জীবন স্বামীর ঘরে ভালোভাবে থাকলো, শেষে যদি কোনো কিছু হয়ে যায়, ঈদের দিনে ভালো একটা কাপড় দিতে না পারলে কি বলে? তোমার সাথে বিয়ে হলো, যেই দিন থেকে বিয়ে হয়েছে কোনোদিন ঈদে কাপড় দিলে না, বলে কি বলে না? তোমার সাথে বিয়ে হয়ে আমার জিন্দগিটা শেষ হয়ে গেল, তোমার ঘরে বিয়ে হওয়ার পরে ডাক্তার ভালোভাবে দেখাতে পারলাম না, যা কিছু দেয় মায়েরা দেয়, মায়ের বাড়ি থেকে নিয়ে আসি, দিয়ে সংসার চালায়। এই দুটো কারণে রাসূল বললেন কি করো? সদকা করো। এই দুটো কারণ থেকে আমার ঘরের মা বোনেদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এর প্রশ্ন, বান্দা নামাজ পড়তে বললেন না জাহান্নামে দেখার কারণে, নামাজ পড়তে বললেন না রোজা রাখার কি বলে আপনার জাহান্নামে দেখার কারণে। প্রশ্ন হলো সদকা কেন দিতে বললেন? সদকার পাওয়ার কতটা? ইমামে মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 172 হাদিস নাম্বার 1823। আর যদি মোবাইলে কেউ সার্চ দিয়ে দেখেন পেয়ে যাবেন 1923, 100 নাম্বার ডিফারেন্স। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলা তামিদুন ফাখালাকাল জিবাল। মহাশয় বলে গেলেন কি, যখন দুনিয়াকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, পুরো দুনিয়া জমিনে 3 ভাগ জল 1 ভাগ স্থল, অর্থাৎ পানি বেশি হওয়ার কারণে দুনিয়া জমিন কাঁপতে থাকলো। আল্লাহ পাক পাহাড়গুলোকে প্রেকের মতো গেঁথে দিতে লাগলেন। বাঁকুড়ায় একটা পাহাড়, তো পুরুলিয়ায় একটা পাহাড়, পুরুলিয়ায় একটা যদি পাহাড় দিয়েছো, বীরভূমে একটা পাহাড়, বর্ধমানে কোনো পাহাড় দিল না, হুগলি জেলায় কোনো পাহাড় দিল না, কলকাতায় পাহাড় দিল না, কাপা কিন্তু বন্ধ হয়নি। এইরকম একটা তাজ্জুব ব্যাপার যে দুনিয়া জমিন কাঁপতে লাগলো, অথচ কাঁপা বন্ধ হলো। পাহাড়ের কত শক্তিশালী! ফেরেশতারা বলে ফাআজিবাতুল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, পাহাড়ের ক্ষমতা দেখে ফেরেশতারা অবাক হয়ে গেলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, এই আমাদের রব্বে কারীম, আপনি বলুন এত বড় দুনিয়া কাঁপছিল,
কিন্তু পাহাড়গুলোকে যেই দিয়ে দিলেন কাঁপা বন্ধ হয়ে গেল। এই পাহাড়ের চাইতে কি কোনো শক্তিশালী জিনিস বানিয়েছেন? ফেরেশতারা অবাক যে এটা তার কত বড় শক্তিশালী জিনিস, কাঁপা বন্ধ। আমার রব বললেন, আমার নবী বললেন, আমার আল্লাহ জবাব দিবে কি? ক্বালু নাআম, ক্বালা নাআম, হ্যাঁ। কি? চাল হাদিদ, লোহা। বলছে পাহাড় যত বড় হোক না কেন, দুনিয়ার মানুষ লোহার কত শক্তিশালী গুহা বানিয়ে ট্রেন যাচ্ছে কি যায়নি? কি দিয়ে কাটছে? লোহা দিয়ে না। আল্লাহর নবী বললেন ওই পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস হলো লোহা। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ পাক এই পাহাড়ের চাইতে যদি শক্তিশালী জিনিস লোহা হয়, এই লোহার চাইতে কি কোনো শক্তিশালী জিনিস বানিয়েছেন? আমার রব্বে কারীম বলেন, হ্যাঁ বানিয়েছি। কি? বলছে আন্না। বলছে যত বড় লোহা হোক না কেন, আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে পুরো পানির মতো গড়িয়ে চলে যাবে, লোহার কোনো ক্ষমতা থাকবে না। ফেরেশতারা বলল, ফাজিবাতুল মালাইকা মিন শিদ্দাতিন নার। আগুনের ক্ষমতা দেখার পরে ফেরেশতারা বললেন, ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। এই আগুনের চাইতে কি কোনো শক্তিশালী জিনিস বানিয়েছেন? আমার আল্লাহ বলেন, আল মা, পানি। ভাই কেন? ভাই যতই আগুন লেগে যাক না কেন, যতই ক্ষমতা থাক না কেন, পানি দিলে আগুন ব্যাটার ক্ষমতা বন্ধ। আমাদের হুজুরের সকল তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা আলহাজ ফারুক আহমদ কাসিমি সাহেব। যাই হোক, এই পর্যন্ত আমি এখন বন্ধ রাখি। হুজুর চলে এসেছেন, আমি একদমই নিজেকে বেয়াদব মনে করব যে আর এরপরে যদি আল্লাহ কোনোদিন বাঁচিয়ে রাখেন, তারপরে এই কারণটা বলবো যে কেন সদকা করতে বললেন আর কেন তার সদকার পাওয়ারটা ইনশাল্লাহ বলবো, তাই তো নাকি? যাই হোক, হুজুর চলে এসেছেন, সকলে দোয়া করবেন। এতটুকু বলবো, সকলে কি করবেন? বেশি বেশি করে না, যখন এসেছেন হুজুর একটু বসুন, আমি একটা মিনিট বলে দিই। কি? যে চাইতে শক্তিশালী জিনিস পানি, পানির চাইতে হাওয়া। বলছে হাওয়ার চাইতে বলছে আদম সন্তানের সদকা। কেমন সদকা? দান।